পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। সর্বমঙ্গলা মন্দির, কেদারেশ্বর মহাদেব। শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, মা সর্বমঙ্গলা এবং নিচে স্বামী বিবেকানন্দ। আশ্রমের মন্দিরে বিগ্রহ। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। আজকে আমরা কথামৃত পড়ব। কয়েকদিন এটা ওটা অনুষ্ঠানের ভিতর দিয়ে গেছে, তা বস্ত্র বিতরণ অনুষ্ঠান হলো, আবার ষষ্ঠীর দিনে একটা উদ্বোধন আছে এবং একটু প্রবচন আছে, সেটাও হয়তো যদি ভিডিও করতে পারি ইউটিউবে ছাড়া হবে। তো আজকে কথামৃত শ্রবণ হোক। তো আপনারা যে যেখানেই আছেন শ্রবণ করুন। নিশ্চিত ঠাকুরমা স্বামীজি সকলকে কল্যাণে রেখেছেন। আমিও প্রার্থনা করি সকলে ভালো থাকুন ভগবানের কাছে। শুরু করা যাক। আজকে আমরা কথামৃতের 795 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড। ওই দ্বিতীয় খণ্ডই আর দু একটি ক্লাস হবে, শেষ হবে, তাই শেষ হচ্ছে না। তা নরেন্দ্রপুর প্রকাশনী দ্বিতীয় খণ্ড, 795 পৃষ্ঠা। এটা পরিচ্ছেদ কত হবে? যাই হোক, যতটা হয়েছিল তারপর থেকে। পূর্ব কথা, তোতাপুরীর উপদেশ। গীতার অর্থ ব্যাকুল হও। শ্রীরামকৃষ্ণ কি জানো, শাস্ত্র বেশি পড়ার দরকার হয় নাই। বেশি শাস্ত্র পড়লে তর্ক বিচার এসে পড়ে। ন্যাংটা আমায় শেখাতো, উপদেশ দিত। গীতা 10 বার বললে যা হয় তাই গীতার সার। অর্থাৎ গীতা গীতা 10 বার বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। উপায় কি? বিবেক, বৈরাগ্য আর ঈশ্বরে অনুরাগ। কিরূপ অনুরাগ? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল। যেমন ব্যাকুল হয়ে বৎসের পিছনে গাভী ধায়। ভারী সুন্দর। পণ্ডিত বেদে ঠিক অমনি আছে। গাভী যেমন বৎসের জন্যে ডাকে, তোমাকে আমরা তেমনি ডাকছি। শ্রীরামকৃষ্ণ। ব্যাকুলতার সঙ্গে কাঁদো, আর বিবেক বৈরাগ্য এনে যদি কেউ সর্বত্যাগ করতে পারে তাহলে সাক্ষাৎকার অবশ্যই হবে। সে ব্যাকুলতা এলে উন্মাদের অবস্থা হয়, তা
জ্ঞান পথেই থাক আর ভক্তি পথেই থাক। দুর্বাসার জ্ঞানোন্মাদ হয়েছিল। সংসারীর জ্ঞান আর সর্বত্যাগীর জ্ঞান অনেক তফাৎ। সংসারীর জ্ঞান দ্বীপের আলোর ন্যায় ঘরের ভিতরটি আলো হয়। নিজের দেহ ঘরকন্যা ছাড়া আর কিছু বুঝতে পারে না। সর্বত্যাগীর জ্ঞান সূর্যের আলোর ন্যায়। সে আলোতে ঘরের ভিতর বার মানে বাইরে সব দেখা যায়। চৈতন্যদেবের জ্ঞান সৌর জ্ঞান। জ্ঞান সূর্যের আলো, আবার তার ভেতর ভক্তিচন্দ্রের শীতল আলো ছিল। ব্রহ্মজ্ঞান ভক্তি প্রেম দুই ছিল। ঠাকুর কি চৈতন্যদেবের অবস্থা বর্ণনা করিয়া নিজের অবস্থা বলিতেছেন? জ্ঞানযোগ ভক্তিযোগ কলিতে নারদীয় ভক্তি। অভাবমুখ চৈতন্য আর ভাবমুখ চৈতন্য। ভাবভক্তি একটি পদ আছে, আর অভাবের একটি আছে। তুমি অভাবের কথা বলছো, কিন্তু সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যে দেখা নাই। জনকের কাছে গুরুদেব ব্রহ্মজ্ঞান উপদেশের জন্য গেলেন। জনকের কাছে সুখদেব ব্রহ্মজ্ঞান উপদেশের জন্য গেলেন। জনক বললেন, আগে দক্ষিণা দিতে হবে, তোমার ব্রহ্মজ্ঞান হলে আর দক্ষিণা দেবে না। কেননা তখন গুরু শিষ্য ভেদ থাকে না। ভাব অভাব সবই পথ, অনন্ত মত অনন্ত পথ। কিন্তু একটি কথা আছে, কলিতে নারদীয় ভক্তি, এই বিধান। এ পথে প্রথমে ভক্তি, ভক্তি পাকলে ভাব, ভাবের চেয়ে উচ্চ মহাভাব আর প্রেম। মহাভাব আর প্রেম জীবের হয় না, যার তা হয়েছে তার বস্তু লাভ অর্থাৎ ঈশ্বর লাভ হয়েছে। পণ্ডিত, আগে বলতে গেলে তো অনেক কথা দিয়ে বুঝাতে হয়। শ্রীরামকৃষ্ণ, তুমি ন্যাজামুড়ো বাদ দিয়ে বলবে হে। ভারী সুন্দর কথাগুলো হলো, একটু ঝালাই করা যাক। ঠাকুরের কথা ঝালাই করবার কিছু নাই, তা যতই আমাদের কম বুঝা হয়েছে সেই বুঝাটা একটু বিশেষ রূপে হবে। হ্যাঁ, ওইটাকে ঝালাই করা বলে। বাসন ফুটো হয়ে গেলে ব্যবহারযোগ্য হয় না, তাকে ঝালাই করা বলে, অর্থাৎ নূতন করে দেবে। এটা কিন্তু তা নয়। এটা যা আছে সেটা সলিড। আমরা
সাধারণ মানুষ এই সলিটের ভাব বুঝতে পারি না। এত কঠিন ভাব, কঠিন ভাষা হয়তো কঠিন নয়, কিন্তু ভাষার যে ভাবটা খুব কঠিন। অদ্বৈত জ্ঞানের কথা, কোথায় চরম ভক্তির কথা, আরও অন্যান্য সব কথাবার্তা। সেই জন্য একটু পুনর্বিশ্লেষণ বা আলোচনা করলে আরেকটু সুবিধা হবে। ঠাকুরের কথা কি আলোচনা করা যায়? তিনি করালে তাই হয়। তা তিনি যেমনটি করাবেন এ মুখ থেকে তেমনটি হবে। শাস্ত্র বেশি পড়বার দরকার নাই। শ্রীরামকৃষ্ণদেব বলছেন শাস্ত্র বেশি পড়বার দরকার নাই, তর্ক বিচার এসে পড়ে। ভারী সুন্দর। অনেক পণ্ডিত আছে দেখবেন, তখনকার দিনে ছিল, ঠাকুরের সঙ্গেও অনেক পণ্ডিত তর্ক বিতর্ক করেছেন। এক পণ্ডিত তো খুব যথেষ্ট বড় পণ্ডিত ছিল এবং তার সঙ্গে সিদ্ধাইও ছিল। তিনি একটা হাতে এক মণ কাঠ সাজিয়ে ডান হাত দিয়ে আহুতি দিয়ে যতক্ষণ হোমযজ্ঞ হবে ততক্ষণ ধরে থাকতে পারতেন। একটা বড় সিদ্ধাই। হা রে 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 লম্বোদর জগৎ স্বামী, এইরকম ধরনের তার সিদ্ধাই একটি মন্ত্র ছিল। তা এইসব পণ্ডিতকেও শ্রীরামকৃষ্ণদেব কম পড়া ব্যক্তি, অর্থাৎ উপলব্ধি করেছেন, অবতার পুরুষ উপলব্ধি করেছেন। প্রথমে এসে উপলব্ধি করে যা বলেন সেটি শাস্ত্রের সঙ্গে মিলঝুল হয়, তাই শ্রীরামকৃষ্ণদেবকে অবতার বলা হয়। তা তিনি অত পড়াশোনা করেননি শ্রীরামকৃষ্ণদেব, কিন্তু উপলব্ধির এমনই ক্ষমতা, পণ্ডিতগুলো সব কেঁচো হয়ে যেত বা বশ্যতা স্বীকার করত বা শ্রীরামকৃষ্ণদেবের কাছে হেরে যেতেন। মন্ত্রমুগ্ধ সাপের মতো, যেরকম ওঝা এলে মন্ত্র ঝাড়লে সাপ বশীভূত হয়, ফণীধর সর্প সব, সেরকম শ্রীরামকৃষ্ণদেবের কাছে পণ্ডিতরা সব বশীভূত হয়ে যেত। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব খুব একটা পড়াশোনা করেননি। পণ্ডিতদের এই শাস্ত্র কচকচি, মানে এত শাস্ত্র উচ্চারণ, এত নানা রকম শব্দ, সেই জন্য উপলব্ধি শেষ কথা। বেশি ওই শাস্ত্র পড়লে তর্ক বিচার এসে পড়ে। তর্ক বিচার আসলে ওই পণ্ডিতদের ভিতরেই ভাষা কচকচি, সিদ্ধান্তের কচকচি আর তর্কের কচকচি, বিচারের কচকচি, এই নিয়ে সারা জীবন কেটে যায়। অন্তর্জগতে আর প্রবেশ করতে পারে না অনেক পণ্ডিতই। কিছু পণ্ডিত আবার আছেন ভালো, যারা তখনকার দিনে ছিল। এখন তো পণ্ডিতটাই কমিয়ে গেছে। সবাই পণ্ডিত, সবাই শাস্ত্র অধ্যয়ন করে, নচেত কেউই করে না। খুব ভেতরে ডিপভাবে লঘু কৌমুদী থেকে আরম্ভ করে ব্যাকরণ, এগুলো জেনে টেনে যে সংস্কৃত অধ্যয়ন, তাকে আমরা পণ্ডিত আখ্যা করতে পারি। আদ্য মধ্য উপাধি, এগুলো সব আগেকার দিনে ছিল টোলের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা। আমাদের দীননাথ পণ্ডিত ছিলেন, মেধা চৈতন্য নামে তাদের বই আছে, বেদান্ত সারটার আমরা পড়েছি। এই কয়েক বছর আগেই আদ্যাপীঠে শরীর ত্যাগ করলেন। তিনি বেলুড় মঠেরই ব্রহ্মচর্য পরায়ণ, পরে সন্ন্যাস নিয়েছিলেন দামোদর আশ্রম নামে
তারকেশ্বর মঠ থেকে। তা সে পণ্ডিত ছিলেন, তিনি ব্রহ্মচারী অবস্থায় আমাদের বেলুড় মঠের ট্রেনিং সেন্টারে সাধুদের পড়াতেন, ব্রহ্মচারীদের পড়াতেন। আমি পরবর্তীকালে মঠে পোস্টিং অবস্থায় বিকেলে বিকেলে সানডে, সম্ভবত রবিবার দিন, এই দিনু পণ্ডিত অর্থাৎ দামোদর আশ্রম ওরফে মেধা চৈতন্য, তিনি সারদাপীঠে পড়াতে আসতেন। আর সাধু ব্রহ্মচারী যারা ইচ্ছুক, সে সময় সম্ভবত বৃহদারণ্যক ক্লাস হচ্ছিল, তা আমি কয়েকটি ক্লাসে উপস্থিত হয়েছিলাম। তা রণেন মহারাজ, পূজনীয় রণেন মহারাজ, স্বামী শিবময়ানন্দ, তিনিও ক্লাস করতেন ওখানে। অবশ্যই করোনাতে তিনি শরীর ত্যাগ করেছেন। শিবময়ানন্দ ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। যাক, তিনিও ওই দীননাথ পণ্ডিতের কাছে, অর্থাৎ এই মেধা চৈতন্য দামোদর আশ্রম, পূজনীয় দামোদর আশ্রম মহারাজজির কাছে আমরা পড়াশোনা চেষ্টায়ও করেছি। অর্থাৎ পণ্ডিত অথচ ত্যাগ তিতিক্ষায় ভরপুর, এবং তিনি শ্রীরামকৃষ্ণ অনুরাগী। পরবর্তীকালে সন্ন্যাস বাইরে নিলেও চৈতন্য, মেধা চৈতন্য নাম বেলুড় মঠেরই ছিল। বেলুড় মঠের গুরু পরম্পরায় তিনি জীবনযাপন করেছেন। আধ্যাত্মিক উপলব্ধিবান পণ্ডিত, এরকম পণ্ডিত আমাদের চাই। পণ্ডিত হবে শুধু শাস্ত্রের দরকচাকচি কি এক শব্দ নিয়ে সারাদিন আলোচনায় চলে গেল, ওইরকম নয়। পণ্ডিতের ভিতরে উপলব্ধি থাকা চাই, ঈশ্বরীয় উপলব্ধি, সেইটির কথা শ্রীরামকৃষ্ণদেব বলছেন। তারপর কি বলছেন, এই যে বিদ্যাসাগরজিকে শ্রীরামকৃষ্ণদেব জিজ্ঞাসা করেছিলেন, তুমি তো এত মহাপণ্ডিত, তা তুমি গীতার সার কি বাপু বলো তো? বিদ্যাসাগর অত বড় গীতা, 18টা অধ্যায়, কি করে এক দু কথায় বলেন? তা শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, গীতা 10 বার উচ্চারণ করলে যেটি হয় সেটি গীতার সার। এটি শিখেছিলেন কার কাছ থেকে? ল্যাংটার কাছ থেকে। ল্যাংটাটিকে শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাস গুরু তোতাপুরী, ভালো নাম হচ্ছে শ্রীমৎ স্বামী তোতাপুরী। তোতাপুরীর কাছ থেকে তিনি এই উপদেশ পেয়েছিলেন, বেশি শাস্ত্র অধ্যয়নের কোনো দরকার নাই। তুমি বাবা শাস্ত্র অধ্যয়ন করনি, তাতে কি হয়েছে? তার জন্য উপলব্ধির ঘাটতি হবে না। গীতা 10 বার উচ্চারণ করলেই গীতার সার বোঝা হয়ে গেল, উপলব্ধি করা হয়ে গেল। সেই জন্যে তাই বলে কি গীতা কেউ পড়বে না তা নয়। যারা উপলব্ধিবান পুরুষ তাদের পড়ার বেশি দরকার নেই, তা না হলে তো পড়তেই হবে। তাই বলে এমন পণ্ডিত সাজলাম, সমস্ত ফেল হয়ে গেল এবং ঈশ্বরীয় ভাবটি তার ভিতরে থাকলো না, এমনটি পড়ার দরকার নেই, এই কথা বলছেন। দিয়ে তারপর বলছেন কি উপায় কি হবে? বিবেক, বৈরাগ্য আর ঈশ্বরে অনুরাগ। বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে অনুরাগ। তা
বিবেক বৈরাগ্য কাকে বলে? বিবেক কাকে বলে? ওই সৎ আর অসৎ বিচার, সৎকে গ্রহণ করা। সৎটা কি? ঈশ্বরই সৎ বস্তু, আর জাগতিক জিনিস সব অসৎ, ভ্রম। আর দিয়ে সৎ বস্তুকে গ্রহণ করা, ঈশ্বরকে গ্রহণ করা, এর নাম বিবেক। বৈরাগ্য কাকে বলে? ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ, তার নাম বৈরাগ্য। বিষয়ে বিরাগ অর্থাৎ বিষয়কে ত্যাগ করতে হবে, বিষয়ের ভাব মন থেকে বহিষ্কার করতে হবে। কোথাও দুটো মেয়ে যদি এক জায়গায় জুটে যায়, কি দুটো ছেলেও আজকাল দেখবেন ঘরের কথা গল্প করবে, দরকার হলে স্বামীর ছেলের কি অমুক তমুকের পিণ্ডি চটকানো শুরু হয়ে গেল। আবার দুটো ছেলের যদি একসঙ্গে দেখা হয়, কে কত টাকা রোজগার করলে, কে কেমন লোক ঠকায়, এ করে, কে কোন রাজনীতি করে, রাজনীতিতে কত ঠকিয়ে কত টাকা গেন করে, এই সব আলোচনা হয়। এগুলো সবই আলোচনা বা ওই বিষয়ী আলোচনা। এইগুলোকে পরিত্যাগ করতে হবে, তাহলে ঈশ্বরে অনুরাগ হবে। আর ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগের নাম বৈরাগ্য। অর্থাৎ বিবেক আর বৈরাগ্য হলেই মানুষের সব হয়ে গেল। বিবেক বৈরাগ্য দুটি জিনিস প্রত্যেক মানুষের প্রয়োজন। সদসৎ বিচার, কি করছি, ঈশ্বরের দিকে এগুচ্ছি না, আমি ভালো কাজ করছি না মন্দ কাজ করছি, আমাদের সমাজের কল্যাণ করছি না অকল্যাণ করছি, মানুষের উপকার করছি না অপকার করছি, ভগবত প্রীতি আছে না অপ্রীতি আছে, এইগুলোর নাম বিচার। এইগুলো বিচার করতে করতে ভালো জিনিসটাকে গ্রহণ করব, ওটাকেই বিবেক বলে, সরল কথায় বিবেক বলা হচ্ছে। আর ঈশ্বরে অনুরাগ আর বিষয়ে বিরাগ, তাহলে সমাধান হয়ে গেল। এই চা খাওয়া হবে, বসো। হ্যাঁ, তা সে এই হচ্ছে মোটামুটি করে আমাদের ভিতরে এইগুলি যদি হয়, সেটি কে বলছেন? তোতাপুরীজি ঠাকুরকে বলেছিলেন, আর ঠাকুর সেটাকে পুনরায় রিপিট করেছেন ভক্তদের কাছে। কিরূপ অনুরাগ, অনুরাগের আবার বিশ্লেষণ করছেন। ভগবানের প্রতি তো অনুরাগ, সেটা কিরূপ অনুরাগ? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হতে হবে। সেটি কেমন? যেমন ব্যাকুল হয়ে বৎসের পেছনে গাভী ধায়, ভারী সুন্দর। তা প্রথমে কি বললেন? বিবেক আর বৈরাগ্য। বৈরাগ্য কাকে বলছে? বিবেক কাকে বলছে? সদসৎ বিচার, সৎকে গ্রহণ করা। আর বৈরাগ্য কাকে বলছে? বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। ঈশ্বরে অনুরাগটা কেমন হবে? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হবে। আবার সেই ব্যাকুলটা কেমন? যেমন বৎসের পিছনে গাভী ধায়। একটা বাচ্চা ছেলে যে সত্যিকারের মা হবে, বাচ্চা ছেলে পুকুরের পাড়ে খেলতে খেলতে যদি পুকুরে পড়ে যায়, মা কি স্থির থাকতে পারবে? মা যদি সাঁতারও না জানে, ওই পুকুরে ঝাঁপ লাগিয়ে দেবে। তখন তার হুঁশ থাকবে না, আমি সাঁতার জানি কি না জানি, ছেলেকে বাঁচাতে হবে। সেরকম ওই বৎসের পেছনে গাভী ধায়, অর্থাৎ বাছুর যদি দৌড়ে কোথাও চলে যায়, তখন গাভী
দৌড় মারে, বাচ্চাকে উদ্ধার করতে হবে, না হয় বাচ্চাকে কেউ কিছু করে দেবে। এটি গাভীর ভাব। আমাদের মায়েদেরও সেরকম ভাব। সিংহের সামনেও বাচ্চা পড়ে গেলে নিজের প্রাণ বিসর্জন দিয়ে তিনি বাচ্চাকে উদ্ধার করার চেষ্টা করবেন, তিনি প্রকৃত মা। অর্থাৎ এইটিকে বলে ঈশ্বরে অনুরাগ, অর্থাৎ ঈশ্বরের প্রতি এমন ভালোবাসা হবে, ঈশ্বর ছাড়া সে কিছুই জানবে না। এইটি পণ্ডিত বলছেন, বেদে ঠিক অমনি আছে, গাভী যেমন বৎসের জন্য ডাকে। বাছুরটাকে কেউ লুকিয়ে রেখেছে বা কোথায় একটু আটকে পড়েছে, আর গাভী চিৎকার করে, ভো ভো, হাম্বা হাম্বা করতে থাকে, ভো করতে থাকে। অর্থাৎ খোঁজে, মনে প্রাণে তার অন্য কিছু ভালো লাগছে না, একবার হয়তো ঘাস খায়, তারপরে আবার দুবার ডাকে, আবার এদিক ওদিক তাকায়, ডাকে। দেখবেন আমরা এগুলো ওয়াচ করেছি, দেখেছি, এইভাবে চলবে। শ্রীরামকৃষ্ণ ব্যাকুলতার সঙ্গে তারপর বর্ণনা করছেন কেমন ডাকবে। ব্যাকুলতার সঙ্গে কাঁদো, আর বিবেক বৈরাগ্য এনে যদি কেউ সর্বত্যাগ করতে পারে, তাহলে সাক্ষাৎকার অবশ্যই হবে। বিবেক বৈরাগ্য অবলম্বন করে যদি তাকে কেউ ডাকতে পারে, তাহলে অবশ্যই সাক্ষাৎকার হবে। ব্যাকুলতা এলে উন্মাদের অবস্থা হয়, তা জ্ঞান পথেই থাক আর ভক্তি পথেই থাক। ব্যাকুলতা হলে উন্মাদের মতো অবস্থা হয়, কিছুই ভালো লাগে না। একটা উন্মাদ ব্যক্তিকে কি দেখবেন, কেউ হয়তো বিবাহ উন্মাদ, বিয়ে পাগল যাকে বলে, তার কিছুই ভালো লাগবে না যতক্ষণ না ওই বিয়ে হয়। কেউ অর্থপিপাসু, যতক্ষণ না অর্থ পাচ্ছে তার শান্তি নাই। এইভাবে যে যার চিন্তা করে, সেইটি না পাওয়া পর্যন্ত তার কোনো চিন্তা নাই, অন্য কোনো চিন্তা তার আসবে না। উন্মাদ, ঈশ্বরের জন্য যে উন্মাদ হবে, ঈশ্বরের জন্য যে পাগল হবে, ঈশ্বর ছাড়া আর কিছু তার ভিতরে টিকবে না, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। এটি বলছেন। সেটা জ্ঞানপথেই হতে পারে। তারপর কি বলছেন, সেটা জ্ঞানপথেই হতে পারে বা ভক্তিপথেই হতে পারে। জ্ঞানোন্মাদ অর্থাৎ ঈশ্বরের জন্য বিচার করতে করতে, সৎই হচ্ছে একমাত্র ঈশ্বর, সেই বিচার করতে করতে সে উন্মাদ হয়ে গেছে, কোথায় ঈশ্বর, কোথায় ঈশ্বর। আর কি বলছেন, ভক্তিপথেও হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণকে যে ভালোবাসে, কেউ শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসেন, কেউ মা কালীকে ভালোবাসেন, কেউ গণেশকে ভালোবাসেন, কেউ সূর্যকে ভালোবাসেন, তাকে সাকার হোক নিরাকার হোক, প্রতীক অবলম্বন করে তিনি তার প্রতি ফুল চড়াচ্ছেন, তাকে খাবার দিচ্ছেন। তিনি না খেলে নিজে ধ্যান করে বলছেন, তুমি খাও গো, তুমি না খেলে আমার খাওয়া হবে না, নানা রকম ভাব। অর্থাৎ এই ভক্তিপথেতে সবসময় এই ভগবানের প্রতীক হোক নিরাকার হোক, প্রতীকই মেন। সাকার মূর্তির অবলম্বনকে ভক্তি ভাবনায় গুরুত্ব বেশি দেওয়া হয়। তার ভিতরে তিনি অনুভব করেন, এই খাচ্ছেন, এই পুজো করলাম, তিনি বসেছেন, এই করতে করতে সত্যি সত্যি ভগবান ছবির ভিতরেও নড়াচড়া করেন। আমি তো উপলব্ধি করেছি, শ্রীরামকৃষ্ণদেবের ধ্যান করতে করতে ছবির ভিতরেও তিনি নড়াচড়া করে বসলেন। অর্থাৎ এগুলো দেখাটা বড় জিনিস নয়, যেন মনে এটি প্রকটিত হবে। সত্যি সত্যি তো প্রভু বেশ নড়াচড়া করে বসলেন সুন্দর হয়ে। এই
খাওয়ার গ্রহণ করছেন, এটি প্রসাদী হয়ে গেল, আমি খেলাম, স্বাদের পরিবর্তন হয়েছে। এইসব ভাব ভক্তিভাবেতে ধীরে ধীরে এইসব ভাব ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিল। দেখি তো সত্যি সত্যি ঘুমিয়েছেন কিনা। তা ঠাকুরের মশারির ভিতরে যদি মশা লাগে, তিনি বুঝতে পারবেন আজকে ঠাকুরের ঘুম ভালো হয়নি, ঠাকুরের মশারির ভিতরে মশা ঢুকে গেছে। অর্থাৎ ঠাকুরের প্রতি যে আকর্ষণ, ভগবানের প্রতি যে আকর্ষণ, তার সবসময় যেন মনের সঙ্গে সংযুক্ত। কিছু একটা অভাব বোধ হলে তার মনেও সেটি দাগ কাটবে। এইটি ভক্তির গভীরতার দিকে এগিয়ে যায়। এই করতে করতে দেখা যাবে তিনি ইষ্টপ্রাপ্তি হয়ে গেছেন। যার জন্যে তিনি এত চিন্তা করছিলেন, তার মনেতে তিনি অবস্থান করেছেন, তিনি বসে গেছেন। যে ভগবান শ্রীকৃষ্ণ হোক, শ্রীরামকৃষ্ণদেব হোক, মা কালী হোক, মা দুর্গা হোক, কি যে যাকে ডাকেন, শিব হোক, তিনি অবস্থান করেছেন। আর পরম ব্রহ্মের সবই প্রতীক। যাকে ডাকবেন সেই পরম ব্রহ্মেরই চিন্তা করা হয়। এটি শাস্ত্রের মূল সিদ্ধান্ত। আমরা ভাব অনুযায়ী একই ভগবান বিষ্ণু অবতার রূপে আসেন। শেষটায় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এত পবিত্র, এত সাধন ভজন এবং ব্যাকুলতা সব বিষয়ে আপনাদের সামনে তুলে ধরেছেন, তার জীবন দেখিয়ে। এর থেকে বড় অবতার কোথাও খুঁজে পাবেন না বর্তমান যুগে। শ্রীকৃষ্ণের গালগপ্প, রামচন্দ্রের জীবনচরিত সবই আমরা পড়ব, কিন্তু তাঁরই যে বর্তমান যুগের পূর্ণ অবতার, যেটি আমাদের যুগ উপযোগী করে সাধন ভজন দেখিয়ে গেছেন, সেই সাধন ভজনের ভাবটা আমরা যদি নিতে পারি, সেই ভগবান শ্রীকৃষ্ণকেও আমরা তাড়াতাড়ি গ্রহণ করতে পারব, রামকেও গ্রহণ করতে পারব, তারই সমষ্টি শ্রীরামকৃষ্ণদেব, তাকেও আমরা গ্রহণ করতে পারব। সেই জন্য বর্তমান যুগ শ্রীরামকৃষ্ণদেবের যুগ। তাঁরও ভাবরাশি, তাঁর ভাবরাশিকে আমরা যদি গ্রহণ করতে পারি, তার পথকে আমরা যদি অবলম্বন করতে পারি, শীঘ্রই পেয়ে যাব। মায়েরই বলছি, কথা দিচ্ছি, আপনারা ওই সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ, গীতাতে বলেছেন। ঠিক একই শব্দ, সেই শব্দগুলো শ্রীরামকৃষ্ণদেবের ক্ষেত্রে প্রয়োগ করে দেন। তিনি তো দীর্ঘদিন আগে এসেছিলেন, সেই শরীরটাই শ্রীরামকৃষ্ণদেব এসেছেন। তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। গীতামুখে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি যুগে যুগে অবতীর্ণ হবেন। তা শ্রীরামকৃষ্ণদেব অবতীর্ণ হয়েছেন বর্তমান যুগের ভাবরাশিকে বহন করে। সেই জন্যে শ্রীরামকৃষ্ণদেবের ভাবরাশিকে আমরা অবলম্বন যদি করি, তত্তর করে অতি শীঘ্রই পাবো। অন্যান্য কোনোটাতেই তেমন একটা ডেভেলপ হবে না, অতি পুরানো হয়ে গেছে। আর বাদবাকি যারা নূতন নূতন গুরুগিরি করছেন, পথভ্রষ্ট ব্যক্তি। এক কথায় নিজে খেতে পায় না, শঙ্করাকে ডাকে। এইসব গুরুদের লক্ষণ হচ্ছে নিজে আধ্যাত্মিক রাজ্যে প্রবেশ করেনি, শিষ্যদের ডেকে নিয়ে ওই অন্ধে নৈব নিয়মানা যথান্ধা, ওই অন্ধ গুরুদেব যাচ্ছেন, কুয়োর ভিতরে পড়ে গেল, আর দলবল শিষ্যকে নিয়ে কুয়োর ভিতরে পচে মরল। এইরকম সব আজকালকার, কেউ অবতার বলে ফেলে, কেউ গুরুদেব বলে ফেলছেন, সিদ্ধ মহাপুরুষ বলে ফেলছেন। সবই ওই মন গড়া কথাবার্তা, সব বাদ করে দেন, টোটাল বাদ করে দেন। শ্রীরামকৃষ্ণদেবকে পাকড়ান, সমস্যার সমাধান সবটাই হয়ে যাবে। তো আজকের এই শ্রীরামকৃষ্ণ কথামৃতের ব্যাকুলতা একান্ত প্রয়োজন। ব্যাকুলতা ছাড়া তাকে লাভ করা যাবে না। এবং
জ্ঞানযোগ ও ভক্তিযোগ শ্রীরামকৃষ্ণদেব বললেন এই দুটির ভিতরে কলিতে নারদীয় ভক্তি এইটির কথা উল্লেখ করলেন। তার ভাবমুখ চৈতন্য আর অভাবমুখ চৈতন্যের কথা বলেছেন। এখানে জ্ঞান এবং ভক্তির, জ্ঞান হচ্ছে অভাবমুখ চৈতন্য, গুরু শিষ্যে দেখা নাই, অর্থাৎ ব্রহ্মজ্ঞান। ওই জনক রাজা কাছে সুখদেব গেছিলেন, সুখদেবকে বললেন তুমি ব্রহ্মজ্ঞান নিতে এসেছো, আগে দক্ষিণা দাও। এই জগতে দেনা পাওনা যা কিছু আছে জগতের ভিতরে, জ্ঞান লাভ হয়ে গেলে আর সেখানে কিছু নাই। সেই জন্যে গুরু দক্ষিণা একটি বিশেষ প্রয়োজন। গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন না হলে গুরু শক্তি ভিতরে প্রবেশ করে না। তাই আগে গুরু দক্ষিণা দিয়ে দাও, তারপর তোমাকে জ্ঞান দান করব, জনক রাজা বলেছিলেন। অর্থাৎ জ্ঞান হয়ে গেলে গুরু শিষ্য এক হয়ে যায়, এটি অভাবমুখ। এখানে আর ভক্তি ভাবনার কোনো স্থান নাই। একমেব অদ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন। এক ঈশ্বর, গুরু আর শিষ্য দুয়ের মাঝখান আর কেউ নাই, এক ঈশ্বরই আছেন, দুজনই একই অনুভব করছেন। সেই জন্যে শ্রীরামকৃষ্ণদেব বলছেন নারদীয় ভক্তি ভালো। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের ছবি আছে কি সারদা দেবীর ছবি আছে, স্বামীজির ছবি আছে কি গুরুদেবের ছবি আছে, তাকে ফুল চন্দন একটু ভোগ নিবেদন করে আপনি জপ ধ্যান করলেন, গুরু নির্দিষ্ট পথে সেই প্রসাদ গ্রহণ করলেন। এটি নিষ্ঠা সহকারে করুন, দেখবেন একটু কথামৃত পাঠ করবেন, অধিক শাস্ত্র প্রয়োজন হবে না, তাতেই কল্যাণ। মন ভক্তির দিকে এগিয়ে যাবে, ইষ্টের প্রতি এগিয়ে যাবে, এটিই তো মূল। ভগবানের প্রতি তৈল ধারাবৎ ধরে রাখা, তাই ভক্তি শ্রেষ্ঠ। সর্বেই ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ওম নিরঞ্জনমনিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন। আজকের এই কথামৃত আলোচনা অবশ্যই সকলে শ্রবণ করবেন, সকলের কল্যাণ হবে আশা করি।